খালি আজ একাদশী বলে শাক হয়নি। 11:20 বাজে এখন। এই দেখো সমস্ত বাড়িতে ঢাকনা আমার পড়ানো হয়ে গেছে। সকাল থেকে আর কি ভিডিও করতে পারিনি, তো ঘর তো ঝাঁট দেওয়া হয়ে গেছে। তোমার দাদাভাইও চলে এসছে, ও মুড়ি খাচ্ছে, মুড়ি আলুর তরকারি, আর আমি এখন চা খাচ্ছি। ওর আশায় বসছিলাম যে একসাথে চা খাবো, কিন্তু চা খেয়ে এসছে, সেই কারণে চলো আমি চা খাই। চা খেয়ে নিচে যাবো। আজ আমাদের দেবরের, ছোট দেবরের জন্মদিন, তো তার জন্য তো আয়োজন তো হচ্ছেই। কী হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো যতটুকু পারবো। আর এই দেখো চা আর মুড়ি আলুর তরকারি আর মিষ্টি খাচ্ছে। তো আমি তো সকালে মুড়ি খাওয়া ছেড়ে দিয়েছি, অনেক দিনই হলো। খেলে দুপুরবেলা একটুখানি মুড়ি খাই, ভাত যদি না খাই। তো যাই হোক, আমি এখন চা খাই। এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি। আমি মাম্পি, তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগস। তো কানের নেই, গলায় হার নেই, তো মুখটা কেমন কেমন লাগছে। তোদের বাড়ি গিয়েছিলাম, তো কানের হার খোলা হয়েছে আর পরা হয়নি। তো যাই হোক, এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। আর কালকে রাত্রে কিছু কিছু ভিডিও করে রেখেছি, সেটা তোমাদের সাথে এখন শেয়ার করব। তারপর রান্নাবান্নার দিকে যাব। চলো তোমরা ওগুলো দেখতে থাকো, ততক্ষণ আমি চাটা খেয়ে রান্নার দিকে যাব। আজকে সারাদিন তো কোনো ভিডিও আমি করিনি, শরীরটা ভালো নয়। আর তার উপর এদিক ওদিক সব ঘরদোর এলোমেলো হয়েছিল। সবসময় তো ফোন হাতে নিয়ে ভিডিও করা যায় না। তো অবশেষে আজকে দেখো এসিটা সারিয়ে দিয়ে গেল। এখন ঘড়িতে বাজে 7টা, তো সন্ধ্যে 7টা আর কি। এবার এইগুলো সব পরিষ্কার হতে হয়। বিছানা সমস্ত ভিজে গেছে, আর এইগুলো সব ভিজেছে। ওইখানে নোংরা, এখানে নোংরা, পুরো চারিদিকে নোংরা। পুরো বিছানা চাদরটাই পাল্টাবো, ওই জন্যই পাল্টাচ্ছিলাম না কদিন ধরে, যে এসিটা ছাড়াতে আসবে একবারে পাল্টাবো। এই পাল্টাবো আর তার উপর আবার নোংরা করবো, ওটা ঝেড়ে শুতে ইচ্ছা করে না। তো একবারই বিছানা চাদরটা চেঞ্জ করবো। আর ওইখানে জল পরে ভিজেও গেছে, কতটুকু ভিজেছে জানি না, দেখা যাক। যাই হোক, এখন আমি বিছানার চাদরটা পাল্টাই, তোমার সাথে একটু শেয়ার করলাম। তো এখন তো 2 ঘন্টা 3 ঘন্টার মতো এসিটা চালিয়ে রাখতে বলেছে, দেখা যাক কতটা কি হয়। জল পড়লে আবার দেখা যাবে। ভালো করেই করে দিয়ে গেছে, তাহলেও একবার রিপোর্ট তো দিতেই হবে যে ভালো হয়েছে কি না। তো এখন এগুলোকে পরিষ্কার করবো, সমস্ত বালিশের ঢাকনা ফাকনা খুলবো, বিছানার চাদর পাল্টাবো, ঘর দোর এখানটা মুছতে হবে, অনেকটা কাজ। চলো করি, ফোন হাতে নিয়ে করাও যাবে না। চলো, আর কালকে তোমাদের দাদাভাই ফিরবে, তো ভাবছি আজকে আর কোনো ব্লগ করবো না, কালকে থেকেই ব্লগটা স্টার্ট করব। হয়ে গেলে অবশ্যই তোমাদের সাথে একবার শেয়ার করব। অবস্থা এখন তো আমার তো পলিথিন পাতা থাকতো, বাট পলিথিনটা তো ছিঁড়ে গেছে, অনেক দিন হয়ে গেছে এই রেক্সিনটা। আর এদিকে দেখো কি অবস্থা, একটা কম্বল পাতা ছিল, তারপর বিছানার চাদর, তাও ভিজে গেছে, তোষক ফোষক সব ভিজে গেছে। আজকে এতদিন এই 2-3 বার পরিষ্কার করা আছে, এরকম তোষক ফোষক ভেজে না, এবারে সব ভিজে গেছে। কিছু আর করার নেই। এবার এর ওপর যদি আমি বিছানার চাদর পাতি, তাহলে বিছানার চাদরটাও ভিজবে। আর এমনি এটা ছিঁড়ে গেছে, ভাবছি এখন একটা রেক্সিন কিনতে হবে। এখন ঘড়িতে বাজে 7:45, ফোনটা নিয়ে যাচ্ছি না, আমি একটা রেক্সিন কিনে আনি ছুটে কাপড়টা পরে। সামনে যেহেতু বাজার, বুঝতেই পারছো, একটা রেক্সিনটা আনি। দেখো এখন ঘড়িতে দেখো 10 মিনিটে গেছি, আর এসছি যেহেতু বাজারেই, বাড়ি একদম রাস্তার গায়ে একটা আর বাড়ি থেকে বেরোনো 2টো আর কি দোকান পরই বাজারে যে দোকানটা থেকে কিনি, রাস্তার ও ফুটেই। তো গেলাম ছুটে, হাঁপে গেছি, আর নিয়ে চলে এলাম এখনই। তো নিয়ে এসছি, এবার এটাকে পাতবো। 200 টাকা নিল, কিন্তু এইটা আমার আগেরবারে 300 টাকা নিয়েছিল, এটা 200 টাকা নিয়েছে। যা ঘর দৌড়ের অবস্থা, কি বলবো, পরিষ্কার করতে রাত 10টা বেজে যাবে। বড়ই তো বললো। চলো এইটা ঝেড়ে আগে পাতি, তারপর আমাদের পরে দেখাচ্ছি। এই দেখো পাতা হয়ে গেছে, জানলাটাও ভালো করে মুছে নিয়েছি, আর ওগুলো তো মুছে দিয়েই গিয়েছিল একটু। খাটের তলাটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। এখন ঘড়িতে
1:30টার মতো বাজে। এবার এখানটা ঝাঁট দেবো আর ভালো করে মুছবো। কি অবস্থা! এই দেখো এখন ঘড়িতে বাজে 10টার মতো। তো আমার এই সবে কাজ মিটলো। ও সমস্ত ঘর বারান্দা মোছা, বিছানার চাদর পাল্টানো, সমস্ত কিছু আমার করা হয়ে গেছে। এই দেখো একদম পরিষ্কার ঝকঝকে করে ফেলেছি। আর এইখানটা খালি আর গুছোতে পারিনি, আর এনার্জি লাগেনি। তো কতবার যে জামা কাপড় চেঞ্জ করে দিই তার ঠিক নেই। তো তোমাদের দাদাভাই কালকে ফিরবে, তো ভাবলাম রাত্রিরেই করে রাখি, সকালবেলা এইসব করতে গেলে দেরি হয়ে যায়। তো এখন ভালো লাগবে আর সকালে আর কি আর ভালো লাগবে না। তো চলো, বাইরেটাও মোচা কমপ্লিট হয়ে গেছে, এখন আর দেখাচ্ছি না, তোমাদের সাথে কালকে দেখা হবে। এখন খেতে যাব নিচে, খিদেও পেয়ে গেছে প্রচুর জোরে। কালকে একবারে বালিশের ঢাকনাগুলো পরাবো। কোনোদিনও ভালো হয়, আজকে আবার এরকম হয়েছে। কেমন কেমন যেন লাগছে আমার। অন্যদিন ভাত ভালো হয়, আজকে আবার আমাকে পিস ঝেড়ে দেবে। এদিকে দেখো মটন, আজকে আমার ছোট দেবরের জন্মদিন, তার জন্যই মটন নেড়ে দিলাম একটুখানি তলাটা। আলু তো গলে গেছে। হ্যাঁ সেই এ পাঁপড় নেই, এই পাঁপড় হয়েছে পাঁপড়ি। জন্মদিনের আয়োজন, আলু পোস্ত, মটনের ঝোল, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, আমের চাটনি, পাঁপড়। কাকে দিচ্ছ জল? ও অন্নপূর্ণা দেবী। দেখো ঘড়িতে এখন 1:30টার মতো বাজে, আর 1:30 বলছি 2:30টার মতো বাজে। তো খাবার দাবার ওপরে নিয়ে এসেছি, ওনার বক্তব্য নিয়ে এসিতে খাবে, নিচে খাবে না। আর কি করবো, একদিন বাড়িতে আসে, আবদার তো রাখতেই হবে। আর আমার দেবারও এখন এখানে এসে পৌঁছায়নি, কোথাও বেরিয়েছে, এখনও বাড়ি ফেরেনি। যে ওকে আশীর্বাদ করবে, ও রাত জেগে এসছি, ওরও খিদে পেয়ে গেছে, তো এই জন্যই খাবার নিয়ে চলে এসছে। আবার কলা পাতা আনতে গেছে, দেখা যাক কী করে। চলো, আজকের মেনু তো তোমাদের দেখিয়ে দিলাম, এই রান্না হয়েছে। তো খাওয়া দাওয়া করা যাক, এবার চান করার পালা আছে আবার। এই দেখো শেষকালে কলা পাতা নিয়ে এসেই খেলো, কার বাগান থেকে জানি না, কলা পাতা কেটে ধুয়ে এনেছে। আর এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ঘরতে বাজে 3টে। চলো এবার চান টান হবে, ওকে আশীর্বাদ করবো। তো প্রত্যেকবারে সবাই জন্মদিনে মাথায় গামছা। পড়ে যাবি না, পড়বো না। সামনে দিবি, তোর সাইডে রেখে খেতে দেয়, সামনে সরে আনবে তো। পাঁচটা 3 অল্প অল্প করে দে, ভাত খেতে পারবে না। একটু মিষ্টি দে, কেজে কোনো মিষ্টি একটু দে।
চমচমটা দাও বাবা। বাবা এখন পটি, বাবা এখন বাবার আশায় থাকলে আর ভাত খাওয়া হয় না। না, তুমি ভাত দিয়ে দে, বাবা এসে আশীর্বাদ করে দেবে, পরে করে দেবে। বাপি মা সবসময় এবার সব আপনারা দিয়ে দিন তারপর। হ্যাঁ, নিয়ে সবাই দে। না তুমি দাও, দেখি না, সবাই দেখি না। আমি দিয়ে দিন না। ওর থেকে তো বড় যারা তাদের বাড়ি কোন জাম পাকা চলছে না। এই এটা গরম করবেন তো, মাংসটা একটু গরম বসাতে হবে। বসে দিন ততক্ষণ হালকা করে করছে ভিডিও। কেউ শাক বাজাচ্ছে না। ও বাবা শাক বাজাবো। হাতে শিরা ফুলে উঠে যাচ্ছে। পায়েসটা কি মাংসের ঠাকানো? সবই ঠাকা। তাহলে নটফট কর বাবা, দিদিটা সবাইকে নমস্কার করে নেবো, ঠিক আছে? পরে পরে পুজো করে নেবে। কি দিলা? ওই পাখিকে এবারে খেয়ে দে। এখনো কেউ খায়নি, ও খাবে না। যখন সবাই খাবে তখন ও খাবে। আমার নিজের তোর ভাই সবসময় মিঠাইটা জন্মদিন। ভেজকা গন্ধ লাগছে। আসল জিনিসটাই কোথা থেকে? ভালো হয়েছে, ভালো হয়েছে। ভাতটা সাজিয়ে ফেললে, হ্যাঁ, হয়ে গেলে ভাতটা সাজিয়ে ফেলুন, তারপর গরম করে দিয়ে ও বাপি এসে সে করবে। সে পরে করবে, কথা বলবো না, রইটা মামকে দিয়ে দে। বড় মা দিক দিচ্ছি। অফিসে আরেকটা কালো ফ্যান্স করে আজ হলো, সাইডটা ছিঁড়ে গেল নাকি? ওই নোয়া পাওয়া লেগেছে। একটুখানি বাবু গা গুলবে তো মিষ্টি দিই। হ্যাঁ, খেয়ে নি। খালি আজ একাদশী বলে শাক হয়নি। তোর পছন্দের জিনিসটা করতে পারলাম না। ও পুঁই শাক খেতে খুব ভালোবাসে। পুঁই শাক খেতে নেই, অন্য শাক খেতে পাবে, কিন্তু পুঁই শাক খেতে নেই। ভালোবাসে। এটা একটা বাবুরের মানে ছবিটা দেখা, ওকে বাবুরের মানে ছবিটা কি সুন্দর। ওটাই স্ট্যাটাস দিয়েছি ফেসবুকে, হ্যাপি বার্থডে বাবু মানো, ওইটাই স্ট্যাটাস করে দিয়েছে। আর ছবিটা দেখ কি সুন্দর, দু ভাই বোনের ছবি, হেবি সুন্দর। আমার দারুণ। এখন ঘুরতে বাজে 8টার বেশি হয়ে গেছে, 7:50। তো এই মাত্র তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠলো, ভাত টাতকে আর কি ঘুমোচ্ছিল। আমার তো অনেকক্ষণ আগেই সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। তার এই হচ্ছে চা। আমাদের আগেও বলেছি, ও তো সব কিছু বিছানাতেই খায়, আর একটা ঘরদোর হলে এই যা হয়, বিছানাতেই সব কিছু খেতে হয়, কিছু করার নেই। তো ও বাইরে আছে, দুজনে মিলে চা। আমি চা খাবো না ভেবে কম করে জল নিয়েছি, কাপের আর মাপ করে নেওয়া হয়নি।
তো বেশি হয়ে গেছে, এই বড়টা ও খাবে, ছোটো কাপটা আমি খাবো। তো চলো চা খাই, আর নিচে তো রুটি তরকারি হবেই। তো এখন ঘড়িতে বাজে 9টা, 9টার বেশি হয়ে গেছে। তোমাদের দাদাভাই এখন ফুচকা নিয়ে এসছে, দুজনে মিলে ফুচকাও খেলাম, বাট ভিডিও করে তোমাদের সামনে যে তুলে ধরবো সেটা আর হয়নি। আর এদিকে টুকিটাকি জিনিসপত্রও নিয়ে এসছে, গুড নাইটের তেল, ফেয়ার লাভলি আর কিছু নিয়ে এসছে। আর আজকে রাত্রিরে তো ও মটন আর রুটি খাবে। রাত্রে তরকারি হয়েছে, ঢ্যাঁড়স আলুর তরকারি আর রুটি, বাট ও ওটা খাবে না, মটন দিয়ে রুটি খাবে। তার জন্য আর আজকে রাত্রে ডিনারটা শেয়ার করছি না। তো এখানেই ব্লগটা আজকে শেষ করে দিলাম। টাটা, বাই বাই।